কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে বুধবার ৫ ফেব্রুয়ারি ২০২৫। বরাবরের মতোই আমরা আজকে পরীক্ষায় আসার মতো টপিকগুলো বেশি আলোচনা করব, যেহেতু আমাদের সবারই পরীক্ষা সামনে রিটেন আছে। দেখেন, আমাদের বাংলা লিটারেচারের একটা ব্যাচ ভর্তি চলছে। কোর্স ফি হচ্ছে ২০০ টাকা, ২টা বই শেষ করা হবে। এত বড় লং ব্যাচ 47 ফ্রি জায়গায় আর আসবে না। সো আপনারা যারা আছেন ভর্তি হতে পারবেন। এছাড়া আমাদের বেঙ্গল সোসাইটির আন্ডারে হচ্ছে আপনার সামনে বাংলা লিটারেচার একটা ব্যাচ আসবে, পরীক্ষা ব্যাচ, যেটা কোর্স ফি পরীক্ষা ফি থেকে মাত্র 30 টাকা। এটা অনেক একদম একদম মানে অনেকগুলো পরীক্ষা নেওয়া হবে আর কি। মিনিমাম হচ্ছে আপনার 8টা-10টা পরীক্ষা নেওয়া হবে। কারণ হচ্ছে আপনার কোচিং সেন্টারে যে পরীক্ষাগুলো দেন সেটা দেন হচ্ছে 2টা বা 3টে পরীক্ষা দেন। আসলে আপনার বাংলা লিডটা হচ্ছে সবচেয়ে কঠিন এবং সবচেয়ে বড় টপিক, অথচ এইখানে হচ্ছে কোচিং সেন্টারগুলো দেখা যায় আধুনিক যুগের উপর 1টা বা 2টা পরীক্ষা দিয়ে শেষ। এভাবে আসলে পরীক্ষা স্টুডেন্টরা পরবর্তীতে আপনার ফেল করে ফেলে। মানে এই জায়গাটাতে কোন জায়গাতে ফোকাস দেওয়া লাগবে সেই জায়গাতে হচ্ছে কোচিং সেন্টারগুলো ঠিক করে বোঝাচ্ছে না। আপনি খেয়াল করবেন যে বিসিএসে আপনার ম্যাথে থাকে হচ্ছে 15 নাম্বার, সায়েন্সে থাকে হচ্ছে 15 নাম্বার, আইসিইতে হচ্ছে 15 নাম্বার, ঠিক আছে? আর আপনার বাংলা লিটে থাকে হচ্ছে আপনার প্রায় 20 নাম্বার। ব্যাপারটা বোঝেন, মানে আপনি ম্যাথের চেয়ে পিটিতে টিকার জন্য বাংলা লিটে বেশি গুরুত্ব দিতে হবে। কিন্তু আমরা হচ্ছে এই যে পড়ার একটা স্ট্র্যাটেজি আছে, স্ট্র্যাটেজি জানি না। দেখা যাচ্ছে হচ্ছে এমন জায়গাতে বেশি টাইম দিয়ে ফেলি যেটা হচ্ছে আমার কম টাইম দেওয়া লাগবে, বা এমন জায়গায় বেশি টাইম দেই না যেখানে বেশি দেওয়া উচিত। যাই হোক, আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে অনেকগুলো গ্রুপের লিঙ্ক পাবেন। সেখানে আমরা প্রতিনিয়ত ক্লাস করি, ফ্রি ক্লাস করি এবং আলোচনা করি। আপনাদের কোনো সমস্যা থাকলে আমাদেরকে জানাতে পারবেন। এছাড়া আমরা ব্যাংকের জন্য আপনার ফোকাস রাইটিং আছে যেগুলো, সেই ফোকাস রাইটিংগুলো হচ্ছে চেক করে দিচ্ছি। সো আপনারা চাইলে 2 পেজের মধ্যে ফোকাস রাইটিং লিখে দিতে পারবেন। যাই হোক, আসে আমরা শুরু করি আজকে। আগে শত্রু মনে হতো একটা, এখন মনসি চতুর্মুখী বিশেষ সাক্ষাৎকারে বলেছেন নাহিদ ইসলাম। এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। দেখেন, আগে হচ্ছে আপনার সবাই একটা ব্যানারে ছিল, সবার একটা কমন গোল ছিল, ঠিক আছে? বর্তমানে হচ্ছে গোলটা চেঞ্জ হয়ে গেছে। যে যে দল থেকে আপনার ব্যানারে আসছে সবাই নিজের ব্যানারে ফিরে গেছে। তো এখন স্বাভাবিকভাবে হচ্ছে সবার একটা আলাদা একটা গোল নিয়ে হচ্ছে তারা এই আন্দোলনে যুক্ত হয়েছিল। এখন তাদের সেপারেট গোল আসছে, স্ট্রেস বেশি ফিল হবে। হ্যাঁ, এটাই হচ্ছে পলিটিক্স এবং এটা মেনে নিয়ে আপনাকে কাজ করতে হবে। আপনার হচ্ছেন এই যে দেশ চালানো তো একদম বাচ্চাদের খেলা না, তাহলে তো সবাই চালাতে পারতো আর কি। যে শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার থেকে আলাদা, শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার থেকে আলাদা করার সুপারিশ আমার এটা খুবই ভালো লাগছে। দেখেন, যিনি ডক্টর তাকে কেন আপনি হচ্ছেন জিকে টিকে পড়া পাগল বানায় ফেলবেন? তাদের এমনিতেই পড়াশোনা বেশি, তাদেরকে যেগুলো হচ্ছে সেক্টর স্পেসিফিক নলেজ লাগে সেগুলোতে হচ্ছে আপনার জেনারেলের মতো পরীক্ষা নেওয়ার কোনো মানেই হয় না। এটা পুরো অমানবিক এবং হচ্ছে পুরো হাস্যকর একটা জিনিস। আপনাকে এই স্বাস্থ্য বলেন, শিক্ষা বলেন, বা কিছু ইঞ্জিনিয়ারিং পোস্ট আছে এইগুলা, যেগুলোতে হচ্ছে পুরোপুরি আপনার একাডেমিক নলেজই মেন, তাহলে সেগুলোতে আপনাকে সেপারেট করে পরীক্ষা নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং এইগুলোকে যারা করতে দিতে চায় না, ওরা মূলত সিন্ডিকেট গঠন করতে চায় বা ওরা পরিবর্তন পছন্দ করে না। এরপর দেখেন, ক্যাডার নন ক্যাডার থেকে 50% নেওয়া হবে আপনার হচ্ছেন। এটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে উপসচিব পদে সবাইকে আসার সুযোগ দিতে হবে। সবগুলা 80% 70% শুধু অ্যাডমিন থেকে রেখে দিবে। কালকে দেখলাম হচ্ছে অ্যাডমিন ক্যাডার হচ্ছে ডিসিরা হচ্ছে এসপিদেরকে নিয়ন্ত্রণ করতে যাচ্ছে। মানে ডিসিরা, মানে এই অ্যাডমিন ক্যাডারের হচ্ছে আপনার যে একটা কনফ্লিক্ট বা পাওয়ার অ্যাক্সেস করার, একটা ওভার অ্যাক্সেস করার যে একটা আকাঙ্ক্ষা, এটা হচ্ছে কিন্তু সুন্দর না। দেখেন যে আব্দুল মুহিত চৌধুরী, প্রধান জনপ্রশাসন সংস্কার কমিশনার, তিনি বলেছেন আমরা যেসব সুপারিশ করেছি সবগুলোই বাস্তবায়ন করা সম্ভব, তবে বাস্তবায়ন হবে কিনা সেটা সরকার বুঝবে। তার মানে বুঝতে পারতেছে উনি হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড বলে দিচ্ছে যে সরকারের উপর ডিপেন্ড করতেছে। ডাক বিভাগে 8 ডিজি সহ 24 জনের বিরুদ্ধে মামলা হয়েছে নগদের ডিজিটাল জালিয়াতি। নগদ হচ্ছে আপনার ই মানি বাড়ায় ফেলছে। যেমন ধরেন, আপনি বিকাশে 500 টাকা যদি ঢুকান, তখন আপনার বিকাশে মোবাইল অ্যাপে 500 পয়েন্ট দেখাবে, অর্থাৎ বিকাশের কাছে 500 টাকা আছে। এখন ধরেন নগদে যেটা করছে যে নগদে আপনি ঢুকেছেন 500 টাকা, এখন নগদ হচ্ছে ই মানি জেনারেট করছে 5,000 টাকার, এবং হচ্ছে ওরা হচ্ছে এই সবার পয়েন্ট পয়েন্ট দেখায় দেখায় ওরা বাকি টাকাটা পাচার করে ফেলছে বা নিজেরা নিয়ে ফেলছে। কারণ সবার বিকাশে বা নগদে দেখবেন 2 টাকা 5 টাকা করে আছে। এখন এই টাকাটা খুবই নগণ্য, আমরা এটা ক্যাশ আউটও করতে পারি না, বা থাকে আর কি, 2-5 টাকা তো পড়েই থাকে সবার অ্যাকাউন্টে। দেখেন, এখন ওইটা বাদ দেন, এখন এই 2-5 টাকা দিয়ে যদি আপনি দেখেন 10 কোটি মানুষের যদি 2 টাকা করে থাকে তাহলে কয় কোটি হচ্ছে? অর্থাৎ যেহেতু বিশাল বড় একটা অ্যামাউন্ট আছে
এবং অনেকেই নগদ বা বিকাশ রকেট অ্যাকাউন্ট আছে, এখানে 2-5 টাকাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আর কি। এই ইমানি নিয়ে হচ্ছে আমার একটা আর্টিকেল ছিল, আপনারা চাইলে দেখে নিতে পারেন আর কি আমার ব্লগে। আচ্ছা, এই পেজগুলোতে তেমন কিছু নাই পরীক্ষা আসার মতো। আমরা দেখি যে নাহিদ যেটা বলেছিল আর কি। যাই হোক, দেখেন নাহিদ বলেছিল যে সরকার বিএনপির সঙ্গে এক ধরনের আলোচনার মধ্য দিয়ে বড় সিদ্ধান্তগুলো নিচ্ছে। রাষ্ট্রপতি পরিবর্তনের বিষয়ে ছাত্ররা দাবি জানালো বিএনপির পক্ষ থেকে যেহেতু সমর্থন ছিল না, ঐক্যমত ছাড়া সরকার এ বিষয়ে এগোয় নাই। এটা বলছে হচ্ছে নিরপেক্ষ দল, নিরপেক্ষ সরকারের কথা বলছে। দেখেন, যদি বিএনপির সিদ্ধান্ত মেনে সব কাজ করে তখন তো এটাও তো বিএনপি ফোকাস হচ্ছে, এটা তো নিরপেক্ষ হচ্ছে না। নিরপেক্ষ কিন্তু অনেক বিশাল বড় একটা টার্ম, ঠিক আছে? কারণ বিএনপি ছাড়া কিন্তু বাংলাদেশে আদার্স 40টার মতো দল আছে, যে ওদের কথা শোনা হচ্ছে না কেন? সো এখানে মানে মূলত হচ্ছে আপনার এই টার্মগুলা আমাদের মতো কান্ট্রি যেখানে হচ্ছে আপনার গণতন্ত্র একটু ভঙ্গুর প্রকৃতি, সেখানে নিরপেক্ষ খুব একটা পাবেন না আপনি। নতুন বাংলাদেশ নিয়ে সবার আকাঙ্ক্ষা এক নয়, এই খুবই স্বাভাবিক একটা ব্যাপার। এটা একটা মাল্টি সেক্টরাল একটা থিঙ্কিং আছে। দেখেন, ট্রাম্প বাণিজ্য যুদ্ধ কি বিশ্বায়নকে থামিয়ে দিবে, এটা হচ্ছে লিখেছেন হচ্ছে জোসেফ এস নাও। উনি হচ্ছেন আপনার সফট পাওয়ার নিয়ে বই লিখছে, এবং হচ্ছে সফট পাওয়ার হার্ড পাওয়ার নিয়ে তো আপনি জানেন এগুলো কিন্তু এখন গুরুত্বপূর্ণ। যখন যখন এখানে আপনার বাণিজ্য যুদ্ধ হচ্ছে, ট্রেড ওয়ার হচ্ছে, তখন হচ্ছে এটা কিন্তু সফট পাওয়ার হিসেবে ইউজ করতেছে যুক্তরাষ্ট্র, যে টেরিফ বসায় দিচ্ছে। তাহলে এইটার পার্থক্যটা কিন্তু আমার চলে আসতে পারে পরীক্ষায়। যে জোসেফ এস নাই বা নাও হচ্ছে ওনার লেখা আমার ভালো লাগে। এখানে যেহেতু তেমন ওনার টাইটেলের সাথে কন্টেন্টের মিল নাই। বিশ্বায়ন মানে হলো এক দেশের উপর আরেক দেশের নির্ভরশীলতা। দেখেন, বিশ্বায়নে অনেকগুলো ডাইমেনশন আছে, নির্ভরশীলতাকে নিয়ে আসছে উনি। যেমন ইউরোপের দেশগুলোর মধ্যে বাণিজ্য হলে সেটা আঞ্চলিক নির্ভরশীলতা, কিন্তু ইউরোপের সাথে ইউএসের বা চীনের বাণিজ্য হলে সেটা হচ্ছে আপনার বিশ্বায়ন। আসলে মানুষ প্রথম আফ্রিকা ছেড়ে অন্য জায়গায় বসবাস শুরু করে তখনই বিশ্বায়নের শুরু হয়। আজকে যুক্তরাষ্ট্র সহ অনেক দেশই এই অভিবাসনের ফল। মানে দেখেন, যুক্তরাষ্ট্রে কিন্তু অনেকে, যেমন ধরেন হচ্ছে আপনার ট্রাম্প নিজেই কিন্তু হচ্ছে আপনার আফ্রিকান। এখন দেখেন কিন্তু যেসব মানুষ আগে এসেছিল তারা নতুন আসা অভিবাসীদের বিষয়ে সব সময় অভিযোগ করতো তারা চাকরি নিয়ে নিচ্ছে। মানে সবাই আসছে, যে আগে আসছে সে নতুনকে আসতে দিচ্ছে না। মানে দখলদারিত্বের মতো একটা ব্যাপার চলে আসছে। এই পয়েন্টটা আমার খুব ভালো লাগছে। এখানে তেমন কিছু নেই, আপনার করে নিতে পারেন আর কি। দেখেন, ঢাকায় হচ্ছে আপনার সব বাস্তবের টিকিট কাউন্টার ভিত্তি খুবই ভালো, রং হবে গোলাপি। ভাই, রং গোলাপি কেন হবে এটা বুঝলাম না। সব বাসের রং গোলাপি, এটা কোনো কথা? যেখানে এখানে আসার মতো তেমন কিছু নাই। আমরা অর্থনীতি পেজটা দেখি, এখনও 10% উপরে হচ্ছে আপনার মূল্যস্ফীতি, খাদ্য মূল্যস্ফীতি রয়েছে। আর জিপির হচ্ছে লভ্যাংশ হচ্ছে 4,456 কোটি টাকা। তার মধ্যে হচ্ছে গ্রামীণ টেলিকম পাবে 1524, আর সাধারণ শেয়ার হোল্ডাররা পাবে 446 কোটি টাকা, আর নরওয়ে ভিত্তিক টেলিকম কোম্পানি কমিশন পাবে হচ্ছে 2486 কোটি টাকা। ভ্যাট যত বেড়েছে, পণ্যের দাম বেড়েছে তার চেয়ে বেশি। আমাদের অর্থ উপদেষ্টা সাহেব এইবার লাইনে আসতেছেন। তিনি যখন ভ্যাট বাড়াচ্ছিল তখন বলছে এটা দাম বাড়াবে না, মূল্যস্ফীতি বাড়াবে না। এখন বলতেছে যে ব্যবসায়ীরা নাকি ভ্যাটের চেয়ে বাড়াই দিচ্ছে, এবং এই ব্যাপারটা যে মানুষ চাপে পড়ছে এটা উনি স্বীকার করে বলেন যে কিছু প্রতিবন্ধকতার জন্য এটা করতে হয়েছে। তার মানে উনি হচ্ছেন যখন করতেছিল তখনও তিনি জানেন যে এখানে মানুষ চাপে পড়বে, এরপর উনি কাইন্ড অফ রং ইনফরমেশন বা একটা ভুলভাল বুঝিয়ে দেওয়ার ট্রাই করছে আর কি। এটাও কিন্তু একটা সংকট। আপনারা জানেন লিবিয়ার 23 জনের লাশ উদ্ধার করা হয়েছে, সেখানে একটা ছেলে যাকে তার বাবা যেতে দেয় না কারণ এটা টু রিস্কি, এবং সেই ছেলেটা মারা গেছে। এটা খুব খারাপ লাগছে। কর্মকর্তাদের লকার ফ্রিজ রাখতে দুদক চিঠি দিয়েছে গভর্নরকে। সকল কর্মকর্তার অলরেডি ফ্রিজ করে দেওয়া হয়েছে। এই হচ্ছে আজকের প্রথম আলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।